মঙ্গলবার ভূস্বর্গ কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপর হামলার পর থেকেই উদ্বেগ ছড়িয়ে পড়েছে পর্যটক মহলে। আগামী দিনে কাশ্মীর ভ্রমণ নিয়েও তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা। ঘটনার পর থেকে অনেক পর্যটক যাদের কাশ্মীর ভ্রমণে যাওয়ার কথা ছিল তারা সংস্থার সঙ্গে যোগাযোগ করে সফর বাতিলের সিদ্ধান্ত জানিয়েছেন। ফলে পর্যটন সংস্থাগুলিও পড়েছে গভীর দুশ্চিন্তায়। গত কয়েক বছর ধরে কাশ্মীরে নর্মাল যে রুটে টুরিস্টরা ঘোরে তার বাইরে অজস্র অফবিট কাশ্মীরের প্রবণতা বাড়ছিল। কিন্তু আমরা গতকালকে ঘটনা ঘটার পর থেকেই দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে বুকিং নতুন করে হওয়ার তো সমস্যা হবে আমরা জানি, যারা বুকিং করে রেখেছেন তারা পর্যন্ত বুকিং ক্যান্সেল করতে চাইছে এখন, যার ফলে পর্যটন শিল্পের একটা ব্যাপক ক্ষতি হবে এবং পর্যটন শিল্পের ক্ষতি মানে ভারতের যে অর্থনৈতিক যে অগ্রগতি তাতেও কিন্তু তার একটা বড় প্রভাব পড়বে। চুঁচুড়া, পান্ডুয়া, শিমলাগড় সহ হুগলির বিভিন্ন জায়গার পর্যটকরা রয়েছেন কাশ্মীরে। গোপালবাবু জানান, কাশ্মীরের মানুষ ওই ঘটনাকে ভালোভাবে নেয়নি, পথে নেমেছেন তারাও। যে আমাদের তো সারা বছরে 7-8 বার করে কাশ্মীর ট্যুর হয়, যার ফলে কাশ্মীরের লোকাল লোকেদের সঙ্গে একটা মিনিমাম যোগাযোগ আমাদের আছে। গতকাল কিন্তু আমাদের গোটা দেশ যেমন উদ্বিগ্ন ছিল, কাশ্মীরেও কিন্তু আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন গোটা কাশ্মীরের সাধারণ মানুষ তারা কিন্তু এই নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে তারা রাস্তায় নেমে এসছে। গোটা কাশ্মীর জুড়ে মিছিল উঠেছে এই নির্মম হত্যার বিরুদ্ধে। টুরিস্ট হামারি জান হ্যায়, এই হচ্ছে কাশ্মীরের সাধারণ মানুষদের যে দাবি বা বক্তব্য, সেটাও কিন্তু একই সঙ্গে আমরা লক্ষ্য করছি। আমরা মনে করি ভারত সরকার সঠিক পদক্ষেপ গ্রহণের মধ্য থেকে এই সমস্যার স্থায়ী সমাধানের পথে এগোনো। তবে একই সঙ্গে পর্যটকদের নিয়ে বছরে কয়েকবার করে কাশ্মীর যাওয়ার অভিজ্ঞতায় তিনি এটাও বোঝেন যে সেখানকার বাসিন্দাদের ব্যবহারে নজরকাড়া পরিবর্তন এসেছে। আমাদের এখানে কোভিডের লকডাউন হয়েছে 1 বছর, কাশ্মীরে লকডাউন ছিল কিন্তু 2 বছর। 2019-এ 370-এর লকডাউন শেষ হওয়ার আগেই কোভিডের লকডাউন চালু হয়েছে। এই যে 2টো বছর কাশ্মীরিদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে গেছিল, তার প্রভাব এখান থেকে যেমন রিকভারি হচ্ছিল, কিন্তু আমরা একটা পরিবর্তন লক্ষ্য করছিলাম। কিন্তু আমি দীর্ঘদিন কাশ্মীরে যাই, কিন্তু এই 2 বছরের লকডাউনের আগের কাশ্মীরিদের ব্যবহার আর 2 বছর লকডাউনে থাকার পরে কাশ্মীরিদের ব্যবহার বদলাচ্ছিল। কাশ্মীরের ট্যুরিস্টদের ওপর যে ধরনের লুট চলছিল, ঘোড়াওয়ালা, গাড়িওয়ালা, বিভিন্ন কমিশনের চক্করে ট্রাভেল এজেন্টরা অনেকে তার মধ্যে যুক্ত হয়ে যায়, তারা যেহেতু কমিশনের টাকা পায়। কিন্তু এই লুটের মানসিকতাটা কিন্তু কাশ্মীরিদের আগে ছিল না, যেটা লাস্ট কয়েক বছরে আমরা দেখছিলাম বাড়ছিল। আমাদের মধ্যে এই আশঙ্কা ছিল যে এই মানসিকতা, এটা একটা কালচার, একটা সংস্কৃতি, কাশ্মীরিয়াতকে আমরা সবাই খুব বড় করে দেখি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বৌদ্ধিজম সমস্ত সংস্কৃতির সংমিশ্রণে যে কাশ্মীরিয়াত, সে কাশ্মীরিয়াত থেকে কাশ্মীর কিন্তু বদলাচ্ছিল। কাশ্মীরের একটা অংশের মানুষ যারা টুরিস্টদের সঙ্গে রিলেটেড। বর্তমানে কাশ্মীরে অবস্থানরত পর্যটকরা বাড়ি ফেরার জন্য উদ্বিগ্ন, কিন্তু বিমানের টিকিটের চাহিদা বাড়ায় ভাড়া কয়েক ঘন্টার মধ্যেই অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে, যা নিয়ে পর্যটকরা আরও উদ্বিগ্ন হয়ে পড়েছেন। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।